হামলার পর গুলি খাওয়ার পরও থেমে থাকি নাই। আমরা যে সংস্কারের দাবিতে মাঠে নেমেছি তাতে তারা আমার দাবি রাখতে পারবে না। 15 দিন যাবত আন্দোলন চলতেছে, অথচ কেন কি কারণে এখন পর্যন্ত দাবিগুলো মানা হচ্ছে না? সাধারণ মানুষ কোনো সেবা পাচ্ছে না। কারণ একটা ডাক্তারের দ্বারা যদি জ্বরের জন্য যায় তারে 10টা পরীক্ষা দিয়ে বয়ত হই, সাধারণ মানুষ কেমনে চিকিৎসা করবে, টাকা পাইবে কই? এইতে অবহেলিত তারা মারা যায়। আমরা বলতে চাই সাধারণ মানুষের ডাক্তারের দ্বারা গেলে জ্বরে লেগে গেলে জ্বরের পরীক্ষাই দেবে, অন্য কোনো পরীক্ষা যাতে না দেয়, দিয়ে যেন পাবলিককে এবং এই সাধারণ মানুষের সেবা থেকে বঞ্চিত না করে। হামলার পর গুলি খাওয়ার পরও থেমে থাকি নাই। এই দেশের স্বৈরাচার তাড়ানোর জন্য মাঠে রেখেছি। স্বৈরাচারের পর আমাদের প্রথম দাবি ছিল সংস্কার। এই দেশের স্বাস্থ্য খাতে মানুষ দীর্ঘ স্বাধীনতার পর দীর্ঘদিন 54 বছর যাবত অবহেলিত। আমরা চাই না আর দেশের মানুষ অবহেলিত থাকুক স্বাস্থ্য খাতে। আমার বাবা মা থেকে শুরু করে কৃষক, শ্রমিক, দিনমজুরের বাবা মা সঠিকভাবে চিকিৎসা পাক, এটা আমরা চাই। অবহেলিত বহু মারা যাচ্ছে ওই শেরেবাংলা মেডিকেলে, কোনো চিকিৎসা পাচ্ছে না। আমরা অতি শিগগিরই এই স্বাস্থ্য উপদেষ্টারে পদত্যাগ করিয়া বরিশাল শেরেবাংলা মেডিকেলের গুজ করার দাবি জানাই এবং সংস্কার করার দাবি জানাই। তাই এই স্বাস্থ্য খাতের সংস্কার অনতিবিলম্বে দরকার। উপদেষ্টার নিজের আসতে হবে, এসে হাসপাতালে দেখে হাসপাতালের সিন্ডিকেট দূর করতে হবে, হাসপাতালের সংস্কার করতে হবে। এই হাসপাতাল থেকে শুরু করে দেশের সকল হাসপাতালের সিন্ডিকেট দূর করে স্বাস্থ্য খাতের সেবা ভালোভাবে নিশ্চিত করতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন এখানে যারা অবস্থান করছে প্রত্যেকটা জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধার এত সকালেই তাদেরকে দাবিয়ে রাখা যাবে না। কুচুক্তি মহল যতই চক্র করুক না কেন, আমরা যে সংস্কারের দাবিতে মাঠে নেমেছি তাতে তারা আমার দাবি রাখতে পারবে না। আপনি জানেন এই আন্দোলন কোনো ব্যক্তির না, আমার না, আপনার না, এটা সাধারণ মানুষের দাবি। তাই যদি কোনো কুচুক্তি মহল কারো মধ্যে কোনো বিভ্রান্ত সৃষ্টি করে, অন্যান্য যারা আছেন তারা অবশ্যই মাঠে অবস্থান করবেন, যেহেতু এটা সকলের দাবি। আমরা মেডিকেলের সংস্কার দাবিতে আন্দোলন করতেছি, ততক্ষণ পর্যন্ত আন্দোলন করব যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকে, এবং এই সংস্কার করেই আমরা মাঠ থেকে উঠবো ইনশাআল্লাহ। 15 দিন যাবত আন্দোলন চলতেছে, অথচ কেন কি কারণে এখন পর্যন্ত দাবিগুলো মানা হচ্ছে না? আমরা চাই দ্রুত এই দাবিগুলো মেনে নিন। সাধারণ মানুষ এসে প্রতিষ্ঠিত যে চিকিৎসা দিচ্ছে তার যে চিকিৎসা এটা পাইতেছে না। এখান থেকে মানে দালালি করতেছে, টাকা নিতেছে, বিভিন্ন আপনার হইলে গিয়া বিভিন্ন পরিমাণে যে ওষুধপত্র আছে এটি তারা ওখান থেকে সরকারিভাবে পাবে, কিন্তু তার সেটা পাইতেছে না। সেটা বাইরে দিয়ে দিতেছে, সেখান থেকে কিনে আনতেছে। সাধারণ মানুষদের এত সবার তো টাকা পয়সা তা না, ঠিক আছে, কেউ তো টাকা পয়সা কমও আছে, কিন্তু তারা এখন সুস্থ সুবিধা পাইতেছে না। এটা এখন পর্যন্ত আমরা তো 3 দফা দাবি এখন পর্যন্ত মানা হচ্ছে না। আমরা চাই উপদেষ্টা এখানে আসুক, উপদেষ্টা আসার পর আমরা একটা সুস্থ পরিবেশ চাইতেছি। এবং এই যে মানে বাথরুম এমন নোংরা পরিবেশ যেখানে আসলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা, আমরা চাই দ্রুত এটা সংস্কার হোক।